প্রিয় ভিউয়ার্স, তো আসলে একটা জাত করলার সম্বন্ধে না বললেই নয়। এবং ইদানিং কিন্তু অনেক নামি দামি কোম্পানি থেকে কিছু কিছু ছোট ছোট এরকম বীজ কোম্পানি কিন্তু সফলতা বেশি দেখাইতেছে। তো এর জন্য এই কথা বলা যে করলার কিন্তু মাথায় এখনও ওঠে নাই পুরোপুরিভাবে, তারপরেও কিছু কথা না বললেই নয়। আসলে আমি কিন্তু এরকম দুর্বার করলা করতাম এয়ার মালিক সিডের, কিন্তু দুর্বারে কিন্তু এখন ওরকমভাবে রেজাল্ট আসে না। সেজন্য যেটা করলাম এটা হচ্ছে, এখানে কিন্তু রমজান কোরবানি টার্গেট করে শশা ছিল এই প্রজেক্টটায়। এবং আমি কিন্তু একটা দিচ্ছি এসআর সিডস কোম্পানি বীর করলা। এটা কিন্তু আলহামদুলিল্লাহ অল্প দিনেই চলে আসছে। এবং এটা যেটা হয় যে এটা কিন্তু তেমন একটা, আগেই বলছিলাম আমি কিন্তু প্রজেক্টে অনেক দিন আসতে পারিনি। তো যারা লোক ছিল ওনারা দেখাশোনা করছে, তো যেভাবে পারছে করছে, আমি শুধু বীজ টিজ এগুলি কিনে দিছি। তো যতটা পারছি ফোনের মাধ্যমে করছি। তো যেটা হয়েছে এই গাছগুলো কিন্তু ভাইরাস হয় না। এই যে বীর করলা, এটাও দুর্বারের মতো অনেকটা মাঝারি টাইপের করলা। এবং এই গাছগুলো দেখে কিন্তু আমি সত্যি অভিপ্রায়, কারণ আমি কিন্তু এই বেডে সার দিইনি। ওই যে করলা শসার সময় যে সার ছিল সেই সারেই কিন্তু দিয়ে দিচ্ছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে একটা গাছে কিন্তু ভাইরাস ধরে নাই এবং কুকড়া ধরে নাই এই করলাগুলোয়। একটা গাছেও কুকড়া ধরে নাই এবং গাছ এবং সমস্ত গাছে সার দিয়ে দেওয়া হবে। আগে বলছে যে প্রজেক্টের জন্য সার আনা হয়েছে, এখন পর্যন্ত কোনো সার দেওয়া নাই, শুধুমাত্র মাঝে মধ্যে স্প্রে দিয়ে রাখছে। ওনাদের বলছিলাম যে গাছগুলোকে বাঁচায় রাখেন আপাতত। তো যেটা হয়েছে, তো এত সুন্দর করলা তো অনেক দিন ধরেই চাষ করি, কিন্তু এত সুন্দর করলা আসলে অন্য কোনো বীজ কোম্পানিতে এ পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে এত অযত্নে বা এই গাছগুলো এত সতেজভাবে বেড়ে উঠতে পারে। তো এক সপ্তাহ পরেই বুঝবেন, কারণ অনেক শাখা পোশাকে কিন্তু ছাড়তেছে গাছের গ্রোথ এবং সুন্দর। এবং আসলেই কোনো ছোটোখাটো কোম্পানি দেখে আগে কিন্তু আমি মালিক সিড ছাড়া কিন্তু করতাম না। তারপরে ইব্রাহিম বাট যেটা আসলো বীজপাতা কোম্পানির কিছু শশা করলাম। আগে কিন্তু গ্রিন বাট এবং ময়নামতি শশাগুলো থেকে শুরু করি আমি। কিন্তু এই যে জাতটা এসআর সিডস কোম্পানির, আমি কিন্তু বেশ কয়েকটা এদের করছি, যেমন হচ্ছে ওই সাইডে শশা করা হয়েছে, তারপর কিন্তু করলা করছি, আরেকটা লাউয়ের জাত যেটা SR45 সেটা করছে, আর মালিক সিডের একটা লাউ করছে, সেটা হচ্ছে সুপারগিন যে লাউটা সেটা করছে। আগে অবশ্য পল্লবী চাষ করতাম। তো আসলে এই SR45 এটা হচ্ছে অনেকটা ডাইনার মতো লাল তেলের সুন্দর। এবং যেটাই ছিলাম যে করলা এবং শশায় কিন্তু একই স্প্রে করি। ওই সাইডে দেখছেন যে সিয়েনা, তারপরে অটোমিডা, ফুলোরা, আর হচ্ছে রেডোমিল গোল্ড স্প্রে শশার সাথে সাথে কিন্তু একসাথে একই দামে গুলাই, এবং একই ওষুধ কিন্তু এই শশায়ও দিয়ে দেবো, এই যে করলায়ও দিয়ে দেবো। যে এভাবে কিন্তু কাজ চলতেছে। তো এই ডালগুলো, এই গাছগুলো কিছু গাছ ধরাই দিতে হবে। তো বাতাস প্রচুর। আমার এরিয়া যদি দেখায়, তো এখানে কিন্তু আশেপাশে বাড়িঘর নাই অনেকটা, যেখানে এই প্রজেক্টটা। তো নৌকা দাস লাগছে বর্ষার টাইম, অন্য দিকে পানি, তো এই জায়গাটা একটু উঁচু। তো যেটা কথা বলছিলাম, গাছে কিন্তু কোনো লিভ মাইনেরও দেখতেছি না। যদি দেখাই দেখেন, কোনো মাচা ধরান ছাড়াই গাছের ডগাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী টাইপের সুন্দর কী রকমভাবে বাড়তেছে। এবং এটা যেটা দেখলাম অল্প দিনেই কিন্তু এটা কিন্তু করলাটা চলে আসে।